আজকে রাইট টাইমটা একটু চেঞ্জ হয়েছে, মানে একটু চেঞ্জ হওয়ার জন্য আলো পড়ে গেছে। আর আলো পড়ার জন্য খুব একটা বড় ব্লগ হবে না, একদম ছোট্ট ব্লগ হবে। কপিরাইট আসলেও কিচ্ছু করার নেই, আমার ভয়েসটাই তোমরা বেশি শুনতে। পাশে তো হর্ন দিচ্ছে, একাই গান চলছে তাতে হচ্ছে না, পাশে তো আবার হর্নও দেওয়া লাগছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একটু অন্য স্টাইলে। এখন থেকে আমি ট্রাই করছি নতুন নতুন ভাবে ব্লগ শুরু করার। আজকের ইন্ট্রোটা আমি আর ফেসে দিচ্ছি না, আজকের ইন্ট্রোটা হচ্ছে মোটো ব্লগটা। কেমন লাগছে বলো তো? মোটো ব্লগ ইন্ট্রোটা বেশি ভালো লাগে নাকি ফেস দেখে ইন্ট্রোটা দিয়ে দেওয়াতে বেশি ভালো লাগে, সেটা তোমরা কমেন্ট করে জানো। আজকে আমাদের মধ্যে শান্ত হঠাৎ করে আমাদের মধ্যে এখানে আমাদের হাবড়াতে এসে, আর হাবড়াতে এসে শান্তার সাথে অনেক ঘোরাফেরা হবে, অনেক মজা হবে। তো শান্তা অলরেডি চলে এসছে, অলরেডি বেরিয়ে পড়েছে। ওরা আমাকে বললো যে তুই তো জয়গাছি তো ওয়েট কর, আমরা ফিরছি। শান্তাকে রিসিভ করতে ওরা অলরেডি শান্তাকে রিসিভ করতে চলে গেছে, আর আমি এখানে জয়গাছি ওয়েট করবো। গ্রুপের জন্য এখন ওয়েট করতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি জয়গাছি মোড়ে, কিন্তু ওরা কোথায়? ওদের এখন ফোন করতে হবে। ফার্স্ট আমাদের প্ল্যান ছিল যে জয়গাছি থেকে এখান দিয়ে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা 2 নম্বর গেট থেকে ডিরেক্ট চলে গেছে অশোকনগরে। আর অশোকনগরে চলো আমরা এখন ডিরেক্ট, আমার এখন অশোকনগর যেতে হচ্ছে। আর আমি এখন বাইপাস মেরে অশোকনগরে যাচ্ছি। কিন্তু এই বাইপাসটা আগে একটা সময় খুব ভালো ছিল, কিন্তু ও মাই গড এখন যা পরিমাণে ভাঙাচোঙার, এই রাস্তাতে যাওয়ার কোনো অবস্থা নেই। মানে একটু ট্রেনে যে বেরিয়ে যাবো সে অবস্থা নেই। আর যেভাবে যে পরিমাণে লরি চলছে এখান দিয়ে, সেটা তো আলাদাই লেভেলে চলে। কিছুক্ষণ বাদে বাদে এরকম লেভেলের তো তোমার এই স্পিড ব্রেকার রয়েছেই। এখান থেকে কিছুটা স্পেস আছে একটু ট্রেনে বেরোনোর মতো, কিন্তু যা টার্ন। এই হচ্ছে রাস্তা, যে রাস্তার জন্য আমি আমার লিন করাটা শিখে গেছি। এই রাস্তাটা আগে এত ক্রাউডেড ছিল না, এই রাস্তা ছিল খুবই ফাঁকা। আর এই রাস্তায় আমি ভরপেটটা লিন করতাম, এই বিকালে বেরোতাম, আর বিকালে বেরিয়ে পুরো টানা জায়গাটাকে লিন করতাম। তখন এত বাজারে এত লোকজন কিছুই থাকতো না। ওয়াও, জয় ফোন করছে, দেখি কোথায় আছে। এ কোথায়? আর এই জ্যামে বেঁধে গেছি। ঠিক আছে দেখ আসছি, আমাদের ওখানে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানে প্রচুর জ্যামে আটকে গেছি। আর জ্যামটা ভাই সাহ, পরপর লরির জ্যাম ভাই। এই জ্যাম কাটাতে এই আগে আগে না বেরোলে পুরো আটকে যেতাম। যাক, এই জ্যামটা হালকা করে করে ক্লিয়ার করে তো গেছে। কিন্তু হ্যালো ব্রো, সাইডে যাও, আমার রুটে একটু জায়গায় যেতে দিতে আমাকে। এই জায়গাটা রাখো, আমরা এখন অশোকনগরে আছি। আর অশোকনগরে সব গ্রুপ তো দেখলে রয়েছে। আর এদিকে সবার ফ্যান মিট আপ চলছে, জয়দার ফ্যান সব, আমাদের জয়দা। আর ওইদিকে মানে ভাই সাহেব, ওই দেখো আমাদের 1000-এর পাশে আমার গাড়িটা, মানে সরি দাদা, তোমার 1000-এর পাশে আমার 150 সিসির গাড়িটা রাখার জন্য। তাও আবার কালার টালার ছাড়া, কালার করলে তাও একটু ব্যাগটা ভালো লাগবে। এখান থেকে তো সেই লাগছে দেখতে। দেখো এখান থেকে V3 থেকে শুরু হয়েছে, লুকসটা দেখো। আর একদম টপ নচ গাড়ি, একদম টপে রয়েছে। এদিকে আমাদের গাড়িগুলো লাইন আপ করা রয়েছে, তোমরা দেখেই নিয়েছো। আর ব্যাপারটা হচ্ছে কি, আজকের ব্লগটা কিছু মানে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। আর বেরিয়ে গিয়ে কোথায় যাবো জানি না, বেরিয়ে গিয়ে ডাইরেক্ট বাড়িয়ে যাবো, কারণ অলরেডি নাইট হয়ে গেছে। আর ব্লগ ছোট্ট করে হবে, আর এরপর মোটো ব্লগ আর অল্প একটু থাকছে। ফাইনালি এখন আমাদের বেরোতে হবে। আজকে আমাদের এই দাদাটা আমাদের ফার্স্ট আমাদের সাথে ঢুকেছে, আমাদের বন্ধু, কিন্তু দাদাটার নাম এখনো শোনা হয়নি। তো এখন সব ছেলেবেলে সব বেরোচ্ছে। সবাই বেরিয়ে গেছে। এবার দাদা তো ভাই ওড়াচ্ছে, কোথায় 1000 সিসি, কোথায় 150 সিসি। আর সাউন্ড তো ফাটছে ভাই। তো আমাদের মধ্যে একটা V4ও চলে এসেছে। আমরা V4টাও একটা টাইমে রাইড করবো। দেখো V3, V2, V4 পুরো R15 এর ভার্সন সব আছে। এটার আলাদাই সাউন্ড। এটা যদি আমি এখন ভাইজার খুলে রাখি, ভাইজার খুলে রাখলে এটার বাইরের শব্দটাই তুমি শুনতে পাবে, আমার কথা আর কিছু শুনতে পাবে না। আমার এখনো টেলটিডিটা লাগানো বাকি। টেলটিডিটা আমার খুব ভালো লাগে গাড়িতে। টায়ারটাকে কিন্তু টায়ারটাকে আরও মানে মোটা দরকার। দেখো সুপার বাইকের টায়ার আর আমাদের নর্মাল বাইকের টায়ার আলাদা লেভেলের। মেবি ওটা 210-20 সেকশনের, আর আমাদেরটা 110-20 সেকশন, 130 সেকশন। এখান থেকে বেরিয়ে যাবো, দাদারাও বেরিয়ে যাবে, দাদাদের বাড়ির সাথে যেতে হবে। আর আজকে একটু টাইমটা লেট হয়ে গেছে আসতে সবার, এই জন্য আমরা নেক্সট ডে আরও তাড়াতাড়ি আসবো। আমাদের পরপর বাইক চলছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ভাই প্রথমে আমরা 3টে বাইক আছি, আমরা 3 জন রাইডার ছিলাম ভাই। সেখান থেকে আজকাল 8টা 9টা রাইডার হয়ে গেছে ভাই সাব, আলাদাই লেভেলের। 1 2 3 4 5 6 7 8 9 ভাই।
লেভেল আপ ব্রো। একসাথে রাইড করার মজাই আলাদা। টোটাল গ্রুপে যখন রাইড করবে না, পরপর সিরিয়ালভাবে যদি গাড়ি পরপর সিরিয়ালতে যখন গাড়িগুলো যাবে, আলাদাই লুকস লাগে। তো সাউন্ডের মধ্যে আমারটাকে মনে হচ্ছে আমি সাইকেল চালাচ্ছি। তো ভাবছি এক্সজস্টটা চেঞ্জ করবো। তো তোমরা কমেন্ট করে জানাও যে এক্সজস্টটা চেঞ্জ করবো কিনা, আমার আর ওয়েট হচ্ছে না। আমরা দাদাদের বিল্ডিং মোড় থেকে টাটা বাই বাই করে দিয়ে আমরা আমাদের হাবড়ায় বাড়ির দিকে চলে যাবো, আর দাদারা চলে যাবে দাদাদের বাড়ির দিকে। সো এটা লিন মারছে ফাইনালি ব্রো। এখান থেকে আমরা বেরিয়ে যাবো আর ওদের টাটা বাই বাই করে দিই। সো ব্রো টাটা। তুমি রাইট সাইড মেরে দাও, আমরা লেফট সাইড মেরে দিচ্ছি। সো এখান থেকে টাটা করে দিলাম আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো চলো গাইস, আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ফান করো, চিল করো, মজা করো, সবার সাথে সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা, হ্যাভ ফান, পিস।